হয় সেটাকে মেনলি বোঝানো হয়। তো সম্পর্কটা কি ধরনের, যেটা একটু আগে বললাম, যে ওয়ার্কারদের যে প্রবলেম গুলো থাকে, ওয়ার্কারদের বিভিন্ন দাবি থাকে, সেই দাবিগুলো ম্যানেজমেন্টকে জানাইতে হবে। এখন ম্যানেজমেন্টেই জানানো হয় এই ইউনিয়নের মাধ্যমে। কারণ ওয়ার্কার যদি হয় 1,000 ওয়ার্কার, ওদের যে দাবি দেওয়া থাকে, 1,000 জন মানুষ তো কোনোদিন যে একসাথে ম্যানেজমেন্টের যে রুম থাকে বা হচ্ছে যেখানে একটা বসার ব্যবস্থা থাকে, সেখানে তো আর যে তাদের দাবিগুলো জানাতে পারে না। তো তারা কি করে, এই ট্রেড ইউনিয়নে আহ যারা থাকে, মেম্বার থাকে বা হচ্ছে মেইন পদে যারা থাকে, তাদেরকে উম, জানায় যে আমরা চাই আমাদের এই এই দাবিগুলো পূরণ হোক, আমরা চাই আমাদের ওভার টাইমে যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটার পরিমাণ খুব কম, সেটা আরেকটু যেন বাড়িয়ে দেওয়া হয়। আমরা চাই আমাদের যে সময়ে কাজ করানো হয় এটা বা না করে আরেকটু কম সময় যদি আমাদের কাজ করে তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। এরকম ধরনের বিভিন্ন তোমার যদি কোনো আহ, ইচ্ছা থাকে বা দাবি দেওয়া থাকে, সেগুলো আমরা হচ্ছে ট্রেড ইউনিয়নে প্রকাশ করতে পারি। দেন ট্রেড ইউনিয়নের যে মেম্বাররা থাকে, আহ তারা যে ম্যানেজমেন্টের সাথে কথা বলে এবং হচ্ছে ম্যানেজমেন্টের সাথে কথা বলে একটা হচ্ছে ডিসিশনে আসে। হয়তো ম্যানেজমেন্টের ওরা আশ্বাস দেয় আমরা করবো, বা হচ্ছে এই সময়ের মধ্যে হয়ে যাবে, এরকম ধরনের কথাবার্তা হয়। তো এই জন্যই বলা যে এটার মেন কাজই হচ্ছে আমাদের ওয়ার্কার যারা আছে তাদের যে যদি বলি ইন্টারেস্ট, তাদের যে চাওয়া পাওয়া সেটা প্রোটেক্ট করা যেভাবেই হোক। তো যেটা বলতেছিলাম যে এটা তাহলে কি হইলো, এখানে তোমরা যে ডেফিনেশন গুলো দেখতে পাচ্ছ, এটা একটা ডেফিনেশন না, অনেকগুলো রিসার্চার বলো বা হচ্ছে অনেকজন রাইটার বলো, তাদের হচ্ছে মতবাদ এখানে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, এখান থেকে তোমাদের যেটা ইজি লাগে তোমরা ইউজ করতে পারো। তো এই ডেফিনেশন গুলোর আমরা যদি এটা সামারি করি, তাহলে এটা দেখতে এরকম হবে যে এটা হচ্ছে কম্বিনেশন অফ ওয়ার্কার এবং এমপ্লয়ি। কারণ হচ্ছে কি, এখানে ওয়ার্কাররা তাদের যৌক্তিক দাবি বা যেটাই বলো না কেন সেটা রিপ্রেজেন্ট করে এমপ্লয়ীদের কাছে। সো দুজনের মধ্যে যদি সম্পর্ক ভালো হয়, দুজনের মধ্যে যদি আদান প্রদানের ইস্যুটা সুন্দরভাবে হয়, তখনই হচ্ছে কি হয়, ঠিকঠাক ভাবে কাজটা চলে। এজন্যই বলে যে সেই ইউনিয়ন হচ্ছে কম্বিনেশন হবে, যেখানে ওয়ার্কাররাও থাকবে এবং হচ্ছে কি এমপ্লয়াররাও থাকবে। এবং এই কম্বিনেশনটা কুড বি পার্মানেন্ট অর টেম্পোরারি। মানে হচ্ছে ট্রেড ইউনিয়নের যে অ্যাক্টিভিটিস গুলো আছে কোনো অর্গানাইজেশনে পার্মানেন্ট ভাবেও কাজ করতে পারে, কোনো অর্গানাইজেশনে প্রয়োজনের তাগিদে গঠন করা যেতে পারে। তো ট্রেড ইউনিয়ন যেটা, এটা যেহেতু বললাম এটা সংগঠন, লাইক তোমরা বিভিন্ন ক্লাবে জয়েন করো, হ্যাঁ, ঠিক ওরকমই এটাও ধরো একটা ক্লাব, যেটা হচ্ছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে থাকে। হুম, বা ফ্যাক্টরিতে যখন প্রয়োজন হয় তখন হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কাররা এটা গঠন করে। এখন নর্মালি দেখা যায় সব ফ্যাক্টরি তো আর সমান না, হ্যাঁ? ছোট আছে বড় আছে, তো নর্মালি বড় বড় যে ফ্যাক্টরি গুলো আছে ওগুলোতে ট্রেড ইউনিয়ন থাকে। আর যেখানে ওয়ার্কার কম, মানুষজন কম, সেখানে তো আর আসলে সংগঠনগুলোর কাজও ওরকম বেশি হয় না, এটা তো জানার কথাই। তো ওরকম ক্লিয়ার যে এখানে এই জন্যই বলা হয় যে এটা হচ্ছে পার্মানেন্ট হতে পারে, আমার টেম্পোরারিও হতে পারে। যদি আমার প্রয়োজন পড়ে যে যে ফ্যাক্টরিতে আমরা কাজ করছি বা হচ্ছে যারা ওয়ার্কার আছে কাজ করতেছে, তারা বিভিন্ন দিক থেকে ডিপ্রাইভ হইতেছে, তাদের যে রাইটস গুলো ছিল, রাইটস গুলো তারা পাচ্ছে না ঠিকঠাক ভাবে, কম্পেয়ার টু যদি কম্পেয়ার করে অন্যান্য ফ্যাক্টরির তুলনায়, তখন তার হচ্ছে এই কাজটা করতে হবে যে দাবিগুলো তো জানাইতে হবে। তখন আমরা হচ্ছে যদি একটা মিডিয়ার মাধ্যমে জানাই, মিডিয়াটা হচ্ছে ট্রেড ইউনিয়ন, তখন এটা ফ্রুটফুল হয়। তো এটা হতে পারে একটা জিনিস। তারপরে হচ্ছে কি, এইটা could include federation of two or more union। এখানে ফেডারেশনের লোকজন থাকতে পারে, লাইক যেহেতু বলেছিলাম ট্রেড ইউনিয়ন হচ্ছে তোমার ইন্টারন্যাশনাল একটা টার্ম। তো সেখানে দেখা যায় কি বাংলাদেশে যদি বলি কয়টা,
অনেকগুলো ফ্যাক্টরি আছে, প্রায় 450 থেকে 500 ফ্যাক্টরি আছে। এখন 450 থেকে 500 ফ্যাক্টরির মধ্যে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভলি প্র্যাকটিস করে বা হচ্ছে আছে, এরকম তো আর সবগুলোতে থাকে না। কয়েকটাই থাকে, কিছুতে থাকে না। তো এখানেও কিছু ট্রেড ইউনিয়ন থাকে, ওখানে মেম্বাররা থাকে। তো এদেরই আবার রিপ্রেজেন্টেটিভ নিয়ে আমার হচ্ছে মেইন যে ট্রেড ইউনিয়নের সংগঠন সেটা হইতে পারে। তো সেটাকে আমরা বলতেছি ফেডারেশন। এখানে কি হইতে পারে, দুইটা অথবা তিনটা ইউনিয়ন নিয়ে একসাথে গঠিত হইতে পারে, যে যাদের কাজ হচ্ছে বাংলাদেশের হোল ফ্যাক্টরি গুলোর ওয়ার্কারদের কন্ট্রোল করা, তাই না? যেমন হচ্ছে সংগঠন তো আমাদের অনেকগুলোই থাকে, বাট মেইন বলি না, একটা থাকে মেইন হেডকোয়ার্টার। যেমন তোমরা হচ্ছে যে সংগঠনগুলো করে থাকো, আমরা যদি বাঁধনের কথা বলি, বাঁধন শুধু আমাদের বুটেক্সে আছে এরকম না, বাঁধন কিন্তু হোল বাংলাদেশের যত ইউনিভার্সিটি আছে সব ইউনিভার্সিটিতেই এটা আছে। তো এটাও সেম, ট্রেড ইউনিয়নও তুমি সেম ভাবেই ধরতে পারো যে এটা আমার পুরো বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিতে তোমার হচ্ছে এক একটা ট্রেড ইউনিয়ন, আর ওই এক একটা ট্রেড ইউনিয়নের ধরো বড় বড় যে নেতারা থাকে। হুম। যেমন হচ্ছে রাজনৈতিক দলগুলো হয়, এখানে ট্রেড ইউনিয়নও এরকমই হয়। নেতা থাকে, যারা মেইন থাকে তাদেরকে নেতা বলে কি আর। ওনারা মিলে তোমার হচ্ছে বড় আর একটা অর্গানাইজেশনের মানে মেইন যে ট্রেড ইউনিয়ন সেটা গঠন গঠন করতে পারে কি আর। তো সেটাই বলা যে এখানে ফেডারেশন হইতে পারে, যে আমরা হচ্ছে দুইটা অথবা তিনটা ফ্যাক্টরি ইউনিয়ন নিয়ে একসাথে কাজ করতে পারি। আর এটার মেইন কাজই হচ্ছে যে আমরা যেন ওয়ার্কার ওয়ার্কারদের যে রাইটস গুলো আছে, ওয়ার্কারদের যে নিডস গুলো আছে সেগুলো ফুলফিল করতে পারি, এবং হচ্ছে কি সুন্দর একটা কি বলে এটাকে রিলেশন বিল্ড আপ করতে পারি বিটুইন ওয়ার্কার এন্ড হচ্ছে এমপ্লয়ার। এটা কিন্তু মেইন যে থিম আমরা যদি বলি সেটা। তো সেই হিসেবে বলা হয়েছে যে আমরা যদি দেখি ট্রেড ইউনিয়ন আহ গঠন করার উদ্দেশ্যটা কি, অবজেক্টিভটা কি, কি অবজেক্টিভ নিয়ে আসলে ও কাজ করে। এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা অবজেক্টিভের কথা বলেছে, স্পেসিফিক কিছু অবজেক্টিভ নিয়ে কাজ করে, সাথে ফান্ডামেন্টাল অবজেক্টিভ নিয়ে কাজ করে। স্পেসিফিক যে অবজেক্টিভ সেটা হচ্ছে কি, আমরা যদি বলি এটা হচ্ছে নর্মাল অবজেক্টিভ। এটা হচ্ছে নর্মাল অবজেক্টিভ, যেটা হচ্ছে ওদের এটা উদ্দেশ্যই ছিল এই এইগুলো নিয়ে কাজ করার। যেমন আমি এটাও বলেছি যে ওদের যে রাইটস গুলো থাকে, বিভিন্ন দাবি দাওয়া থাকে, সেগুলো প্রকাশ করা হয় ট্রেড ইউনিয়নের মাধ্যমে। তাহলে এখানে প্রথমে যে স্পেসিফিক অবজেক্টিভটা বলা হয়েছে, ওয়ার্কিং আওয়ার যেন ইকোনমিক স্ট্যাটাস অনুযায়ী হয়, সেই বিষয়টা আসলে খেয়াল রাখা। মানে ট্রেড ইউনিয়নের যে উদ্দেশ্যগুলো থাকে তার মধ্যে একটা কাজই হচ্ছে যে সেই ফ্যাক্টরিতে, যে ফ্যাক্টরিতে প্রবলেম হতে পারে সেই ফ্যাক্টরিতে তোমার হচ্ছে সুন্দর একটা ওয়ার্কিং এনভায়রনমেন্ট তৈরি করার জন্য ওয়ার্কিং আওয়ারটাও যেন ভালো হয় সেটা এনশিওর করা। কারণ হচ্ছে কি, আমাদের প্রডিউসার যারা আছে প্রোডাকশন করার জন্য পারলে 24 ঘন্টায় মানুষকে খাটান, হ্যাঁ। তো ওরকম হলে তো আর হয় না। তো যদি ও হয়ে থাকে, মাঝে মাঝে যদি কোথাও হয়ে থাকে, তখন সেটি ইউনিয়নের মাধ্যমে সেটা হচ্ছে সলভ করা হয়, যে এতক্ষণ কাজ করা যাবে না। অনেক জায়গায় দেখবা ওভারটাইম করায় কিন্তু টাকা পয়সা দেয় না, সেই ইস্যুটা হচ্ছে এটা সলভ করে। তারপরে হচ্ছে শুধু এই ওয়ার্কিং আওয়ার নিয়ে না, কারো হচ্ছে বেতন টেতন নিয়েও কোনো প্রবলেম হইতেছে, সেটাও হচ্ছে সলভ করতে পারে। ঠিক আছে। যেমন হচ্ছে বোনাস বোনাস পেতে পারে, বা হচ্ছে তোমার বিভিন্ন বেনিফিট আমরা যদি এনজয় করে থাকি, যে কাজ করতে গেলে বেনিফিট কি পাই আমরা, ফেস্টিভ বোনাস পাই, তারপর হচ্ছে ইয়ারলি আমাদের বিভিন্ন হলিডে থাকে সেগুলো পাই। তো যদি কোনো প্রতিষ্ঠান সেটা না দিতে চায়, তখন ট্রেড ইউনিয়নের মাধ্যমে আমরা কি করতে পারি, ডিফেন্ড করতে পারি, বলতে পারি। তো এজন্যই আসলে বলা যে ট্রেড ইউনিয়ন, যে ইউনিয়নটা আছে ওর কাজের মধ্যে এগুলো পড়ে, যে
ওয়ার্কিং আওয়ার দেখার সাথে সাথে এমপ্লয়ীদের ওয়েলফেয়ারের দিকগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হয়। তো আর এইখানে আমাদের উম, ধরো যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যেমন হচ্ছে ওয়ার্কারের সাথে ওয়ার্কারের কোনো প্রবলেম হলো, তো এই প্রবলেমটাকে সলভ করতে হয়, তাই না? সলভ না করে তো আর রেখে দেওয়া যাবে না। দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, এবং এটা অনেক বড় ইস্যু হয়ে যেতে পারে। তো এগুলো সলভ করা, এগুলো সুরাহা করা, এগুলো সবই হচ্ছে এটার মাধ্যমে হতে পারে। এটা কারণ হচ্ছে ওরা ম্যানেজমেন্টের লোকের সাথে ডিরেক্টলি কথা বলতে পারে, এবং হচ্ছে কি এটা সলভ সলিউশন তোমাকে দিতে পারে। তো এই জন্য বলা যে এখানে আমরা স্পেসিফিক যে অবজেক্টিভস গুলো বলি তার মধ্যে এগুলো অবশ্যই ইনক্লুডেড। আর ফান্ডামেন্টাল যদি বলো, ফান্ডামেন্টাল বলতে যে উম কারোর সাথে যদি ইনজাস্টিস কিছু হয়ে থাকে, রং কিছু হয়ে থাকে, তখন সেই ওয়ার্কার যেন নির্দ্বিধায় সেটা বলতে পারে, এরকম একটা পরিবেশ আসলে তৈরি করা। যে তুমি যে আহ, প্রতিষ্ঠানে কাজ করো সেখানে হচ্ছে অন্যদের ভালোভাবেই টেক কেয়ার করা হয়, বা হচ্ছে বেতন টেতন দেওয়া হয়, বাট তোমাকে হচ্ছে ওরকম ভাবে আহ, সম্মান দেয় না, প্লাস হচ্ছে বেতনও দেয় না। তো এই জিনিসটা কি আমার পার্সোনাল ইন্টারেস্টের সাথে কনফ্লিক্ট হয়। তো সেইটা যেন না হয়, তো এই কারণেই আহ এই দিকটা দেখার জন্য ট্রেড ইউনিয়ন আছে, যেটাকে আমরা বলতেছি ওদের ফান্ডামেন্টাল যে অবজেক্টিভ সেটা হতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে বলা হচ্ছে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, সেই ঝামেলাগুলো অবিচার হয়ে থাকে, সেগুলো আমরা কি করতে পারি, ওভারকাম করতে পারি এই ট্রেড ইউনিয়নের মাধ্যমে। কারণ মাত্র বলেছি ট্রেড ইউনিয়নের নেতারা আমাদের ম্যানেজমেন্টের যে লোকেরা থাকে, বা হচ্ছে হায়ার লেভেলের ফ্যাক্টরির হাই লেভেলে যে লোকেরা থাকে তাদের সাথে ডিরেক্ট কথা বলে, কন্ট্যাক্ট করে, এবং হচ্ছে কি তাদের যদি প্রবলেম থেকে থাকে সেই প্রবলেমটার একটা সলিউশন নিয়ে আসার চেষ্টা করে। তো এই জন্যই আসলে বলা যে আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভের মধ্যে এটা ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ। লাস্ট হচ্ছে সিকিউর করা দ্য রাইট টু লাইফ অ্যান্ড অপরচুনিটি টু মেনটেন দ্যাট লাইফ। যে আমরা ওয়ার্কাররা যদি বলি যে এনভায়রনমেন্টে কাজ করে, সেই এনভায়রনমেন্টটা সুন্দর রাখা অবশ্যই কর্তব্য ওই ফ্যাক্টরির। সে সুন্দর রাখলো না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখলো না, বা হচ্ছে ওরকম গাইডেন্স দিল না যে ওয়ার্কারদের, কারণ হচ্ছে কি বলে না, মাথা ঠিক থাকলে সব ঠিক। ওরকমই কি, আর মাথা যদি ঠিক না থাকে এখানেও সেম ঠিক হবে না। তুমি যদি ইউনিয়ন রাখো নাই আর এদিকে অনিয়ম হয়ে যাচ্ছে, তাহলে সব উলটপালট হয়ে যাবে। হুম। সেটা হতে পারে। তারপরে বলা হয়েছে যে এই ট্রেড ইউনিয়ন যদি হয় একটা সংগঠন, সেখানে হচ্ছে কারা কারা আসলে জয়েন করে, বা হচ্ছে কে আসলে জয়েন করার যোগ্য, এবং হচ্ছে অনেক এমপ্লয় ওয়ার্কার আছে তারা হচ্ছে জয়েন করে না। এটা বলে দেই যে দেখা যায় যে ক্লাব অনেকগুলোই আছে। তো একটা ব্যাচ যদি বলি, ব্যাচে প্রায় অনেক স্টুডেন্ট থাকে, সব স্টুডেন্ট কি ক্লাবের সাথে জড়িত? ধরলাম 50% মানুষ ক্লাবের সাথে জড়িত, আর বাকিরা কি করে খায়? আহ ওই অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত না। ওরা হচ্ছে নাম জানে শুনে কোনো ডিসিশন হলে সেটা মেনে নেয় আর চলে যায়। বাট যারা অ্যাক্টিভ মেম্বার যদি বলি, তাদের কাজই হচ্ছে হোল ব্যাপারটা কি করা, দেখাশোনা করা। তো এই জন্যই আসলে এইটাও সেম, যে কারা এখানে জয়েন করবে আর কারা হচ্ছে করবে না, সেটা হচ্ছে এটা থেকে জানতে পারো যে যারা জয়েন করে তারা হচ্ছে কি টু গেট ইকোনমিক সিকিউরিটি। ইকোনমিক সিকিউরিটি হচ্ছে কি, তুমি আহ এমন যদি হয় যে প্রতিষ্ঠানে কাজ করো, আর সেই প্রতিষ্ঠানে বেতন ঠিকঠাক ভাবে দিচ্ছে না, এখন যদি ট্রেড ইউনিয়ন থাকে, ওই ইউনিয়ন কি করে এই ব্যাপারগুলো হ্যান্ডেল করে, তাই না? যে বেতন যেহেতু দিচ্ছে না, যেন তাড়াতাড়ি দেয়।
দাবি দেওয়া নিয়ে যায়। যদি এটার মেম্বার হয়ে থাকো তাহলে এইটা তুমি শিওর থাকো যে এই ব্যাপারগুলো হবে না, কারণ ট্রেড ইউনিয়ন যেই প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠানে এই ওয়ার্কারদের সাথে অনিয়ম হয় না, ওয়ার্কারদের বেতন নিয়ে বা হচ্ছে ওয়ার্কিং টাইম নিয়ে কোনো ঝামেলা হয় না নর্মালি। তো এই জন্যই দেখা যায় যে বলা হচ্ছে আমরা ইকোনমিক সিকিউরিটি যদি নিতে চাই তখন আমরা কি করতে পারি, এখানে জয়েন করতে পারি। এখানে ম্যানেজমেন্টকে অপোজ করার কথা বলা হয়েছে। কি অপোজ হইতে পারে? ম্যানেজমেন্ট যদি বলে যে আমাদের প্রোডাকশন ডেট খুব কাছাকাছি চলে এসেছে, এখন কি করতে হবে, আমাদের এক্সিস্টিং যেই অর্ডার কোয়ান্টিটি আছে সেটা কিন্তু অনেক কম। হুম। তো এখন এটাকে তো বাড়াইতে হবে। তো সেটা করতে গেলে আমাদের আহ ম্যানেজমেন্টের ওরা বলতেছে তোমাদের প্রোডাকশন বাড়াইতে হবে এবং হচ্ছে ওভারটাইম করতে হবে। ওভারটাইম করাচ্ছে তোমাকে দিয়ে, আর হচ্ছে ওটার বেতন কেমন হবে সেটা হচ্ছে বলে নিল না। তখন হয় কি যে একটু ঝামেলাই হয় ম্যানেজমেন্টের সাথে ওয়ার্কারদের। তো এই ব্যাপারটা আসলে একটা বলার বিষয়। তো এটা তো ওয়ার্কাররা ছিলে বলতে পারবে না, এটা কে বলবে? ট্রেড ইউনিয়নের প্রতিনিধি যারা আছে তারা এসে প্রস্তাবটা রাখবে যে যেহেতু আপনি নতুন একটা অর্ডারের কোয়ান্টিটি আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন, সো সেটার জন্য কেমন পেমেন্ট হবে বা কি করবেন, কতটুকু সময় আপনি এক্সট্রা নেবেন, এটার একটা আলোচনা করা। তো আর অপোজ কেন বলা হয়েছে যে ওই যে ম্যানেজমেন্ট যদি কোনো একটা হার্ড লাইন ডিসিশন নেয় আর সেটা তোমার জন্য মানে ওয়ার্কার যারা আছে তাদের জন্য মানা কষ্টকর হয়ে যায়, তখনই কি করে আন্দোলনের নামে বা হচ্ছে কি অফিসার সাথে কথাবার্তা বলে। তো এইভাবে আমরা কি করতে পারি, আমাদের যে ম্যানেজমেন্টের ডিসিশন গুলো আছে সেগুলোকে আমরা অপোজ করে দিতে পারি। অথবা হচ্ছে আমাদের কি হতে পারে, আমাদের এক্সিস্টিং যে প্রবলেম গুলো আছে সেই প্রবলেম গুলো নিয়ে সরাসরি আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলতে পারি, এতে ম্যানেজমেন্টের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ হয়। আর হচ্ছে আর একটা হচ্ছে ইকোনমিক হ্যাজার্ড যেন না হয় সেই জিনিসটা যেন প্রিভেন্ট করতে পারে, তাই মানুষ এটাতে জয়েন করে। যেমন হচ্ছে ইকোনমিক হ্যাজার্ড বলতে বুঝাইতেছে তুমি কাজ করতে করতে হঠাৎ অসুস্থ হয়ে যেতে পারো, অথবা উম কাজ করছো হঠাৎ করে তুমি মারাও যেতে পারো, বা হচ্ছে অন্য কোনো ঝামেলা হইতে পারে। তো সেই ক্ষেত্রে কি করে যে এইখানে আহ উম সেই জিনিসটা আহ উম, যদি প্রবলেম গুলো হয়, যে হেলথ ইস্যু যদি হয়, তখন সেটা যেন সুযোগ সুবিধাটা পায়, ওই কোম্পানি তাকে সেই সুযোগটা দেয় বা হচ্ছে সেবাটা প্রদান করে, সেটা ইনশিওর করা হয় এটার মাধ্যমে, এটা ইউনিয়নের মাধ্যমে। তো এটাও দেখে। আর হচ্ছে কি, তুমি যদি এটা কোনো সংগঠনের সদস্য হও, কিন্তু আরো অনেকগুলো ব্যাপার এনজয় করতে পারো। ঠিক তেমনি এখানেও যে আমরা ওয়ার্কার যদি বলি, ওরা যদি মেম্বার হয়ে থাকে তখন তার বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস এর সাথে উম জড়িত থাকতে পারে, বা বিভিন্ন ক্লাব যে থাকে তার সেখানে বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করানো হয়, বা হচ্ছে ক্লাবের যে মেম্বার প্রেসিডেন্ট এরা থাকে, এরা হচ্ছে বিভিন্ন কি বলে মেম্বাররা তোমার হচ্ছে অকেশন ক্রিয়েট করতে পারে, বা হচ্ছে আহ, ওটা ডিফিটও করতে পারে কি এর। তো ওরকমই যে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি গুলোর মধ্যে পার্টিসিপেট করতে পারি। আহ কারণ হচ্ছে ওয়ার্কাররা ওইখানে প্রতিনিধি হিসেবে কাজ করে। তো তুমি যে কি বলবো এটাকে ক্লাবটা চালাইতেছো, সেই ক্লাবটা চালানোর জন্য তোমার ওরকম দক্ষতা দরকার, বা নলেজ দরকার। তুমি সেই নলেজ গুলো পাচ্ছ এই ইউনিয়নে জয়েন করার মাধ্যমে। কারণ হচ্ছে কি দেখা যায় না,
যে 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 স্পেশাল প্রফেশনে থাকে ওই স্পেশাল প্রফেশনে তাদেরকে বিশেষভাবে ট্রেনিং দেওয়া হয়। তো ঠিক তেমনি এই ট্রেড ইউনিয়নে ইন্টারন্যাশনাল ভাবে বা হচ্ছে আমাদের শুধু বাংলাদেশ, হোল বাংলাদেশে ন্যাশনাল ভাবেও বিভিন্ন এডুকেশনাল প্রোগ্রাম তোমার হচ্ছে চালু হইতে পারে বা হয়। তখন হচ্ছে এইটার সাথে যারা জড়িত থাকে তাদের সবাইকে বিভিন্ন ভাবে ট্রেন্ড আপ করা হয়। তো এটা একটা সুবিধা না, যে তুমি যেহেতু এটার মেম্বার হয়েছো বা হচ্ছে এটার সাথে তুমি জড়িত আছো, তখন তুমি এটা থেকে আরো বেশি বেনিফিট নিতে পারতেছো। এমপ্লয়মেন্টের কথা বলা হয়েছে, দেখো এমপ্লয়মেন্টের কথা মানে হচ্ছে যদি ওই জব ভ্যাকান্সি যখন হয়, নতুন একটা ওয়ার্কার দরকার সুইং মেশিনের জন্য। ওয়ার্কার যে ছিল এতদিন সে অসুস্থ হয়ে গেছে বা হচ্ছে কাজ ছেড়ে দিয়েছে, তো তার মেশিনটা তো বসে থাকবে না। তার মেশিনটা তাকে হচ্ছে ওই জায়গা থেকে উঠিয়ে অন্য এক জায়গায় বসতে দেওয়া হবে, যেন হচ্ছে আহ কাজটা আসলে ঠিকঠাক ভাবে করতে পারে। আর এটার মাধ্যমে আমরা কি করতে পারি, লিডারশিপ প্র্যাকটিস করতে পারি। যেহেতু বিভিন্ন ক্লাবে দেখা যায় যে প্রেসিডেন্ট যারা থাকে বা হচ্ছে মেম্বারও, এখন এটাই দেখা যায় মেম্বার যারা থাকে তারা তাদের সিভিতে রাখে যে আমরা লিডারশিপ প্র্যাকটিস করেছি। তো লিডারশিপ প্র্যাকটিস করেছো কিসের মাধ্যমে? উঠে উঠে আস্তে 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 করে আহ, করে প্র্যাকটিস করে করে তোমার হচ্ছে লিডারশিপ এক্সারসাইজ করতে পারে। কারণ হচ্ছে কি, আহ কোন একটা সংগঠনের সাথে তুমি জয়েন না করলে, তুমি একটা কাজ যদি নাই করো তাহলে তুমি শিখবা না। কাজ করতে করতে মানুষ শিখে। তো সেই লিডারশিপ যদি বলি, সেই কাজটা তুমি শিখতে পারো যে কোনো একটা ক্লাবের সাথে যুক্ত হয়ে। হ্যাঁ, তারপরে বলা হচ্ছে টু ফল ইন। আচ্ছা, বলতেছিলাম টু ফল ইন লাইন উইথ আদার্স, এটা হচ্ছে কি যে আহ শুধু একটা ফ্যাক্টরির ওয়ার্কাররা একভাবে কাজ করবে, অন্য ফ্যাক্টরি ওয়ার্কাররা আরেকভাবে কাজ করবে, ওরকম না যে আমরা বিভিন্ন সংগঠন তৈরি করে থাকি দেখার জন্য, জানার জন্য দুনিয়াতে কি হচ্ছে, কিভাবে কাজগুলো চলতেছে। তো সেটা তুমি জানতে পারো এটার মাধ্যমে। কারণ এই ইউনিয়নে শুধু এই নামক একটা ফ্যাক্টরির ওয়ার্কাররা থাকবে না, অনেকগুলো ফ্যাক্টরি ওয়ার্কারই থাকে। তো তখন কি হয়, তাদের মধ্যে জ্ঞানের আদান প্রদান হয় বা হচ্ছে কিভাবে কি কাজ করবে বা আহ, কোন ইস্যু গুলো নিয়ে আসলে পরবর্তীতে ফাইট করা যায় ম্যানেজমেন্টের সাথে, সেগুলো নিয়েও আসলে কথাবার্তা হয়। তো এই জন্যই বলা যে তুমি যখন এক জায়গায় জয়েন করো, তখন আসলে অন্যান্য ওয়ার্কারদের সাথেও একটা উম সমান তালে এগিয়ে যাওয়ার মতো একটা মন মানসিকতা তৈরি হয় বা হচ্ছে পরিস্থিতিও ক্রিয়েট করা হয়। তারপর ওখানে বলেছিল যে টু ফুলফিল বেসিক নিডস। এখানে বেসিক নিডস বলতে হচ্ছে আমাদের যদি আমরা বলি আমাদের কিছু ম্যাকলেল্যান এটা হচ্ছে থিওরি দিয়েছিল বেসিক নিড তিনটা, তোমরা মোটিভেশনে পড়েছো। হুম, যে নিড ফর পাওয়ার, অ্যাফিলিয়েশন, আর হচ্ছে কি নিড ফর ফিডব্যাক। তিনটা হচ্ছে আহ ওনার মতে যে মানুষ এই তিনটা নিডের জন্যই একটা ইয়েতে কাজ করে, অর্গানাইজেশনে কাজ করে, কেউ পাওয়ারের জন্য কাজ করে, কেউ অ্যাফিলিয়েট হয়ে কাজ করে, কেউ ফিডব্যাকের জন্য কাজ করে, হ্যাঁ, বা হচ্ছে পেয়ে কাজ করে। ওরকম যদি হয়ে থাকে, ওইগুলো ফুলফিল আমরা হচ্ছে করতে পারি এই অর্গানাইজেশনের, যদি ইউনিয়ন থাকে ইউনিয়ন গুলোতে যুক্ত হয়ে।
আবার কিছু মানুষ ইউনিয়নে যুক্ত হয় না। তখন কি হইতে পারে যে কারা আসলে যুক্ত হয় না? তোমাদের এই টপিকটা শুরু প্রথমে বলেছিলাম যে যখন কোনো ক্লাব গঠন করা হয়, সেই ক্লাবে একটা ব্যাচের 600 স্টুডেন্ট থাকে, 600 জনই কি পার্টিসিপেট করে না। মোস্ট কি বলে ইন্টারেস্টেড পার্সনরাই এখানে পার্টিসিপেট করে। তারপরেও মানুষ যেহেতু বেশি স্ক্রিনিংটা তো আরো একটু করতে হয়, না করলে আসলে আসলে লোক পাওয়া যায় না। এই জন্য দেখা যায় দেখবে স্ক্রিনিং এর কাজটা আমরা ভালোভাবেই করি। উম, যখন নতুন লোক রিক্রুট করতে চাই কি আর। তো যেটাই হোক, এখন হচ্ছে বলা হয়েছে আমরা আসলে কেন জয়েন করি না। তো যেটা বললাম যে একটা সংগঠন হলে ওই সংগঠনে যে 100% সবাই জয়েন করবে এরকম কোনো বা মানে কম্পালসারি কোনো ইস্যু নেই। হ্যাঁ, এটা হচ্ছে ঐচ্ছিক হিসেবে তুমি চাইলে জয়েন করতে পারো, তুমি চাইলে জয়েন না করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ডেন্ট। আবার অনেকে ভয় পায় যে এখানে আমি যদি জয়েন করি আমার দাবি দাওয়া গুলো নিয়ে যায়, বা অনেক সময় হচ্ছে বড় বড় উম দাবি থাকতে পারে, সেইগুলো ফুলফিল করার জন্য বা ওগুলো ব্যাপারে কথা বলার জন্য ম্যানেজমেন্টের সাথে একটু ঝগড়াঝাটি করা লাগে। অনেকে এটা পছন্দ করে না যে উপরের লেভেলের লোকদের সাথে কথা কাটাকাটি করব, আবার এই ফ্যাক্টরিতে কাজও করব। তো ওদের কাছে ভালো নাও লাগবে বলে তারা আহ জয়েন নাও করতে পারে। হুম। তারপরে হচ্ছে যদি কোনো ঝামেলা হয়ে থাকে, যেমন হচ্ছে ট্রাস্ট ইস্যুটার ক্ষেত্রে, তো সেইখানেও মানুষজন যেতে চায় না, যেখানে আসলে ও, এই ইউনিয়নটা অতটা ফ্রুটফুল না। কারণ হচ্ছে দেখে আসতেছি যে এত বছর হয়ে গেল ফ্যাক্টরি কোনো ফ্যাক্টরি ওয়ার্কারদের কোনো উন্নতি করতে পারলো না। তো সেক্ষেত্রে তাকে তো আসলে রাখা ইউজলেস। তো ওইভাবে সে নাও জয়েন করতে পারে, বা ওরকম চিন্তা ভাবনা করে সে নাও জয়েন করতে পারে। তারপরে হচ্ছে এখানে ইউনিয়নে করাপশন ব্যাপারটা একটু বেশি কাজ করে, যেহেতু এখানে লোকজন অতটা শিক্ষিত না, বা হচ্ছে নেচারটাই এরকম। হ্যাঁ, এখানে মানুষ পলিটিক্স প্র্যাকটিস করতে পারে, ও সুযোগ আছে কি আর। তো এটা অনেকে হিট করে, করতে চায় না। তো সেই হিসেবেও আসলে জয়েন করে না। তো কারণগুলো আসলে অনেকগুলোই বলা হচ্ছে, মেন যদি আমি আবার বলি, মেন কারণ হচ্ছে এটাই যে তোমার যদি ইচ্ছা না থাকে, কেউ তোমাকে জোর করে কোথাও ঢুকে দিতে পারবে না। দেন হচ্ছে ট্রেড ইউনিয়নের ফাংশনটা কি আসলে? এতক্ষণ আমরা যতগুলো স্লাইড দেখলাম, এই স্লাইড গুলোতে মোটামুটি ট্রেড ইউনিয়ন কি কাজ করতে পারে, এটার সাথে কারা জড়িত থাকতে পারে, সেটার একটা যদি বলি সামারি, সেটা আমরা দেখেছি। এখন বলা হয়েছে যে এই সেই ইউনিয়ন বাংলাদেশে যে কাজ করে, সেই কাজ কিভাবে করে সেটা একটা পয়েন্ট আউট করে দেওয়া আছে। দেখো এখানে যে পয়েন্ট গুলো বলেছে, সে পয়েন্ট গুলো সবগুলোই মোটামুটি আলোচনা করা হয়েছে তোমাদের প্রিভিয়াস লেকচারে। আর একটা বলি যে আরেকটু বলেতেই বলা হয়েছে অর্গানাইজিং দ্য ওয়ার্কার, এটা তো মানে বুঝোই ওয়ার্কারদের ডিসিপ্লিনে নিয়ে আসা, ঠিকঠাক ভাবে যেন ওরা কাজ করে ওরকম ভাবে তাদেরকে তৈরি করা। তারপরে হচ্ছে যদি কোনো ঝামেলা হয়ে থাকে দুই পক্ষের মধ্যে, মানে এমপ্লয়ির মধ্যে এবং হচ্ছে তোমার এই ওয়ার্কারের মধ্যে, এখন হচ্ছে এই প্রবলেমটা সলভ করার জন্য অবশ্যই চাইল্ড প্রোটেকশন না। মাঝে মাঝে হয় না, ঝগড়া করলে অনেক বেশি ঝগড়া করলে, এখন ঝগড়াটা মিটমাট করতে চাচ্ছ কিন্তু দুই পক্ষই রাজি হচ্ছ না, তখন কি হয়, আরেকটা পক্ষ এসে আমাদের মিডিয়া হিসেবে
ঠিকঠাক করে দেয়। তো এই জন্যই বলা, ওই মিডিয়া হিসেবে ঠিকঠাক যে করে দেয়, ওই মিডিয়া কি কারেক্টলি বার্গেনিং করে। এদের কাজই হচ্ছে একসাথে বার্গেনিং করা, বিভিন্ন দাবি দাবা নিয়ে বার্গেনিং করা। আর হচ্ছে উম ট্রেড ইউনিয়ন যদি বলি, সেটাও হচ্ছে ওদের অধিকার গুলো যেন আদায় হয় সে ব্যাপারটা নিয়ে কাজ করা। বাট যখন হচ্ছে ঝামেলাটা বেশি হয় যে না, এই ট্রেড ইউনিয়নের কাজটা ঠিকভাবে হচ্ছে না, বা যে ওয়ার্কার দাবি জানাইছে ট্রেড ইউনিয়নকে, তারা ব্যাপারটা ওরকম ভাবে আমলে নিচ্ছে না। বাট বাইরে যে লোক সেদিকে গিয়ে হলো। হুম, তো এই জন্যই বলা যে তাদের মধ্যে মিউচুয়াল করতে গেলে বাইরের একটা লোক লাগবে, সেই লোকটাই হচ্ছে কালেক্টিভ বার্গেনিং। আসলে লোক না, এটা হচ্ছে একটা সংগঠন, ওই ইয়ের মতো, এটা ইউনিয়নের মতো। এদের কাজই হচ্ছে একসাথে বার্গেনিং করা, ঝগড়াঝাটি করা, নেগোশিয়েট করা, হ্যাঁ, ম্যানেজমেন্টের সাথে এমপ্লয়ীদের একটা মধ্যস্থতা করিয়ে দেওয়া, এটা হচ্ছে ওদের কাজ। আর বাকি যে কাজগুলো সেগুলো আমরা মোটামুটি এই যে ফাংশন ইয়ে বললাম, এতক্ষণ যা করলাম ওটার মধ্যে আলোচনা করা হয়ে গেছে, একটু উপরে নিয়েও কি আর। তো ক্যারেক্টারিস্টিকও তুমি মোটামুটি জানানো হয়ে গেছে বলতে গেলে। আর এখানে শুধু বলেছে আমাদের বাংলাদেশের ক্ষেত্রে কি হইতে পারে ওদের চেহারাটা কি। যদি আমি পয়েন্ট গুলো একটু একবারে বলে দিই, যে বাংলাদেশে যেহেতু ওয়ার্কার লেভেলে যারা কাজ করে তারা অতটা শিক্ষিত না, তো দেখা যায় কি তাদের মধ্যে একটু ইলিগাল কাজগুলো একটু বেশি হয় তাদের মাধ্যমে, বা হচ্ছে পলিটিক্যাল ইস্যুগুলো যেহেতু ঢুকে যায় খুব তাড়াতাড়ি, তো ওইভাবে আসলে অ্যাক্টিভলি ওরা কাজ করতে পারে না। বা হচ্ছে বলা হয় যে ইউনিয়ন যখন হবে, আহ প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা হচ্ছে মিটিং থাকতে পারে, বা এটা গেট টুগেদারনেস এটা থাকতে পারে, বাট এটার ক্ষেত্রে নাই আমাদের বাংলাদেশে এগুলোটাই। তো সেটা একটা বা এরকম করে যে আম, উম, তারা আসলে কি কাজ করবে ওইটাই তারা হচ্ছে জানে না। তাদের হচ্ছে ইনফরমেশনের ঘাটতি আছে। তো সেটা হইতে পারে। লিডাররা কি করছে, সামটাইমস ফরগো কমন ইন্টারেস্ট। মানে হচ্ছে তুমি একটা টপিক নিয়ে লিডারদের কাছে গেলা, ট্রেড ইউনিয়নের যে লিডার আছে তাদের কাছে গেলা যে ভাই আমার এটা সলভ করে দেন। বাট ওরা হচ্ছে খামখেয়ালি করলো, তোমার কাজটা ঠিকভাবে করলো না, বা টপিকটা নিয়ে কোনো কাজেই গেল না। সেরকমও হতে পারে এই আমাদের বাংলাদেশের ট্রেড ইউনিয়নে। তারপরে হচ্ছে ওরা যেহেতু একটু আগেই বললাম যে লিডাররা বিভিন্ন পলিটিক্যাল অ্যাক্টিভিটিস এর সাথে জড়িত হইতে পারে, তো তো হয় কি যে পলিটিক্স যারা করে এবং হচ্ছে তোমার এখানে যদি এসে কাজ করে ফ্যাক্টরিতে, তখন হয় কি দুইটা পক্ষের মধ্যে এটা ঝামেলা হয়ে দুই ফ্যাক্টরি মারামারি করতে পারে, বা হচ্ছে কোনো একটা কিছু করতে পারে। তো এই জন্য বলা হচ্ছে এগুলো যেন না করে সেটা খেয়াল রাখা। হম, পলিটিক্যাল অ্যাক্টিভিটি, পলিটিক্যাল ইন্টারেস্ট যেগুলো হচ্ছে কি করা বা তোমার হচ্ছে নেওয়া, তো নিতে গেলেও আসলে এটা পড়তে পারবে না। কারণ হচ্ছে আহ পলিটিক্যাল ইন্টারেস্ট যেহেতু শো করেছে, তার মানে ওরা পলিটিক্স এর সাথে জড়িত, এবং ওই ব্যাপারগুলো তারা এখানে ইম্পোজ করার চেষ্টা করে যে আমি এই এই আহ উম, এই সংগঠনের সাথে জড়িত আছি বা এরকম। আহ ওই এমডি বা হচ্ছে বড় যে পলিটিক্যাল পজিশনে যারা থাকে তাদের সাথে আমার রিচ আছে। তো ওগুলো বলে সে হয়তো তার দায়িত্ব অবহেলা করে কাজ ঠিকমতো করে না, যেহেতু সে ট্রেড ইউনিয়নের মেম্বার মেম্বার হলে কি তার তো কাজ আছে, তাই না? সে কাজ না করে সারা ফ্যাক্টরি সারা ঘুরঘুর করে। তো এই নেগেটিভ সাইড গুলো আমাদের বাংলাদেশে ট্রেড ইউনিয়নে দেখতে পাওয়া যায়। আচ্ছা, তারপরে কি হচ্ছে, এই ট্রেড ইউনিয়নে রাইটস গুলো কি হবে, এগুলো আমি প্রথমে বলে ফেলেছি যে রাইট গুলো কি হবে, ওয়ার্কাররা যেন ঠিক পরিবেশে কাজ করতে পারে, সঠিক সময়ে কাজ করতে পারে, ওয়ার্কিং আওয়ার যেন ঠিক থাকে, বেতন টেতন ঠিকভাবে যেন পাই, এগুলো নিয়ে আসলে আলাপ আলোচনা করা হয়েছে। আর হচ্ছে ট্রেড ইউনিয়নের
রেসপন্সিবিলিটি ওগুলো আসলে রাইট গুলো প্রোটেকশন করছে, যে যে কাজগুলো হবে সেটাই হচ্ছে তার দায়িত্ব। উইকনেস বলছে, উইকনেসটা আসলে ওই মাত্র ওই আলোচনা যে করলাম না, এই যে ক্যারেক্টারিস্টিক, ওইটার মাধ্যমে তুমি প্রকাশ করতে পারো যে আসলে আমাদের একটা সংগঠন চালাতে গেলে কিছু ফান্ডিং লাগে, সে ফান্ডিংটা আসলে ওরা পায় না, বা হচ্ছে উম উম, একটা উইকলি মিটিং করবে, মিটিং এর জন্য যে একটা মিনিমাম অ্যামাউন্ট পাওয়ার কথা ওরকম পায় না, কারণ ওদের ফ্যাক্টরি গুলো অতটা মানে এইদিকে ফোকাসড না। হ্যাঁ, ফোকাস না, বা হচ্ছে বায়ারকে দেখানোর জন্য করতে পারে যে আমাদের অর্গানাইজেশনে ওয়ার্কারদের ওয়েলফেয়ার দেখার জন্য ট্রেড ইউনিয়ন আছে, এরকম বলতে পারে, বাট ওরকম ভালোই কিছু না। তো সেই জিনিসটা হইতে পারে। এবং বলা হচ্ছে লো প্রায়োরিটি অর্গানাইজিং, যে এখানে যে কাজগুলো করা হবে সেগুলোতে তারা প্রায়োরিটি অমন ভাবে সেট করে দিতে পারে না, স্কিল ওয়ার্কার আনে না, বা লিডার যারা আছে তারা আসলে প্রপার লিডারশিপ যে রোলটা ওটা প্লে করতে পারে না। এবং হচ্ছে ইম্পর্টেন্ট লাইন বলেছে এখানে, দেখো ট্রেড ইউনিয়নের যে কালচার, ওরা কি করে, এনকারেজ করে না যে ওমেন ওয়ার্কার আমাদের এই অর্গানাইজেশন গুলোতে আসুক বা হচ্ছে কাজ করুক। এটা ডিপেন্ড করে তাদের মানসিকতার উপর। ওকে, দেখবা যে সংগঠনের প্রেসিডেন্ট ভালো, সেই সংগঠনের কাজগুলো ভালো, সবকিছুই ভালো। তো এরকম কি আর যে বাংলাদেশে আসলে খারাপ দিকটাই বেশি চলে, আমাদের ট্রেড ইউনিয়নে ওই পলিটিক্যাল লিডার যারা আছে এরা একটু বেশি বেশি করে। তো যার কারণে আসলে ওরকম পায় না, তাহলে একটু রেসপেক্টটা সেটা পেয়ে থাকে। তারপরে বলা হয়েছে আমরা যদি একটা ট্রেড ইউনিয়নে রেজিস্ট্রেশন করতে চাই, কি হবে বলতো? একসঙ্গে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া যদি বলি, তিনটা ধাপে করা যেতে পারে। সেটা হচ্ছে কি, যে অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন করতে পারো। তুমি আগে যে ট্রেড ইউনিয়ন ওপেন করবা বা হচ্ছে নিয়ে কাজ করবা, তো সেটার জন্য আগে আমাদের কি করতে হবে, একটা অ্যাপ্লিকেশন করতে হবে। প্রপার যে মিডিয়া আছে, প্রপার যে চ্যানেল আছে, সেই চ্যানেলের মাধ্যমে আমাদের আগে হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হবে যে আমরা যেন এই কাজটা এইটার তো এই রেজিস্ট্রেশনের জন্য তোমার কিছু ইনফরমেশন অর্গানাইজেশনকে বা হচ্ছে আহ বলতেছিলাম অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন, ওই ইনফরমেশন গুলো যেন ঠিকঠাক ভাবে দিতে পারে, এটা হচ্ছে আসলে দরকার। কারণ আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন কোথাও জমা দিই, তখন আমরা কি করি, আমাদের যে যে ব্যাপারগুলো দরকার, সেই ইনফরমেশন গুলো আমরা কি করি, ওই ফর্মটাতে, অ্যাপ্লিকেশন যদি বলি অ্যাপ্লিকেশন ফর্ম, সে অ্যাপ্লিকেশন ফর্মটাতে আমরা দিয়ে দিই। তো এই জন্যই বলা যে অ্যাপ্লিকেশন করতে গেলে আমার হচ্ছে কিছু জিনিসপত্র লাগবে, সেটা হচ্ছে কি, যে অ্যাপ্লাই করবে ট্রেড ইউনিয়নের জন্য, তো ইউনিয়নের নাম কি হবে, কোন অ্যাড্রেসে তাদের অফিস থাকবে, কবে থেকে আসলে তারা এই ইউনিয়নটা গঠন করতে চায়, কবে থেকে করলে ভালো হয়, সেই একটা ইনফরমেশন দিবে। যে তারপরে হচ্ছে তাদের অ্যাক্টিভিটিস কি হবে, কিভাবে আসলে তাদের কাজগুলো পরিচালনা করবে, সেটার একটা ধারণা দিয়ে একটা স্টেটমেন্ট থাকবে। তারপরে হচ্ছে এই ট্রেড ইউনিয়নটা ফেডারেশনের কোনো অংশ হবে কিনা সেই কথাটাও বলবে, এবং হচ্ছে মেম্বার কতজন হবে, লিডার যদি থাকে ওরা কতজন হবে, এরকম একটা প্ল্যান, ওভারঅল একটা প্ল্যান দিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন করতে হয়।
অ্যাপ্লিকেশন করলা, এখন হচ্ছে বলা হয়েছে অ্যাপ্লিকেশন যদি অ্যাপ্রুভ হয়, অ্যাপ্লিকেশনটা যদি অ্যাপ্রুভ হয় দেন তুমি রেজিস্ট্রেশন করতে পারো। যেমন হয় না মাঝে মাঝে আমরা হচ্ছে কোনো প্রবলেমে পড়ি, তখন আমরা অ্যাপ্লিকেশন করি, যদি আমাদের টিচাররা সেটা গ্র্যান্ট করে দেন হচ্ছে আমরা পরবর্তী স্টেপে যাই। এখানেও সেম পরবর্তী স্টেপ হচ্ছে যে আমরা হচ্ছে রেজিস্ট্রেশন করব। রেজিস্ট্রেশনের জন্য কি কি লাগবে সুন্দর করে একটা লিস্ট ডাউন করা আছে, যে হচ্ছে যে করবে তার হচ্ছে নাম লাগবে, অ্যাড্রেস লাগবে, কি অবজেক্টিভ নিয়ে আসলে করতে চাচ্ছে, তারপরে তাদের ফান্ডিং গুলো থেকে হবে, তারপরে হচ্ছে যে ফান্ডিংটা করবে সেটা হচ্ছে দিয়ে তাদের কাজকর্ম করেও এখানে বাড়তি সময় দিতে পারতেছে কিনা, এগুলো আসলে দেখার বিষয়। তো এতক্ষণ যেটা দেখলাম সেটা আমাদের ছিল ট্রেড ইউনিয়নের যে বিষয়াদি, যে আমরা যদি ট্রেড ইউনিয়ন করতে চাই তখন আসলে কিভাবে করতে পারি, বা হচ্ছে বাংলাদেশের ট্রেড ইউনিয়ন কিভাবে পরিচালনা করা হয়। মেনলি তাদের উইকনেসটা আমরা দেখেছি যে বাংলাদেশে আসলে এত ভালোভাবেও করা হয় না, তো এর জন্য উইকনেসটাই বেশি আমাদের বাংলাদেশের ট্রেড ইউনিয়নের। তারপরে যে টপিকটা হচ্ছে সেটা ডিসিপ্লিনারি অ্যাকশন। ডিসিপ্লিনারি অ্যাকশন মানেই হচ্ছে ফ্যাক্টরি গুলোতে ডিসিপ্লিন মেনটেন করা, ডিসিপ্লিন যেন বজায় থাকে সেটা এনশিওর করা। তো সেটা এনশিওর করার জন্য একটা কি থাকতে হবে, সিকিউরিটি টিম থাকতে হবে। আমরা যদি বলি সেই টিমটাকে আমরা বলবো ডিসিপ্লিনারি। তাদের কাজ কি, এই যে ওয়ার্কাররা যে কাজ করতেছে, কাজ করতে গিয়ে অনেক সময় মারামারি করতে পারে বা ঝামেলায় পড়তে পারে, ঠিক না ছাত্র সাথে উঠে গেছো। তো এরকম কোনো ঝামেলায় যদি পড়ে থাকে তখন সেইটা সলভ করার দায়িত্ব হচ্ছে ডিসিপ্লিনারি কাজ। যেমন তোমাদের বলতেছিলাম একটা, যে হয়তো দুজন ওয়ার্কার কাজ করতে করতে কথা কথা কাটাকাটি হইলো এবং কথা কাটাকাটি থেকে হাতাহাতি পর্যন্ত চলে গেল। তো এটা তো অনেক বেশি হয়ে গেল, তাই না? তো এখন হাতাহাতি চলে গেল, তো এই জিনিসটা যেন না হয়, একটা ফ্যাক্টরিতে নিয়ম থাকতে হয়, রুলস রেগুলেশন থাকতে হয়, যেন মানুষ এটা প্রপার বিহেভিয়ার শো করে। সে রুলস রেগুলেশন সেইগুলো থাকে তোমার এই ডিসিপ্লিনারি অ্যাকশনের মাধ্যমে। তো তাদের কাজই হচ্ছে কি আমাদের ফ্যাক্টরি এনভায়রনমেন্টটাকে একটা ডিসিপ্লিনের মধ্যে রাখা, যেন হচ্ছে লোকজন মেনে চলে একটা কি বলে, সবাই যেন সেম ডিসিপ্লিন মেনটেন করে। যদি কেউ ভঙ্গ করে তখন তাদের পানিশমেন্ট দেওয়া, এবং হচ্ছে নতুন নতুন যে রুলস এবং রেগুলেশন যদি আসে ফ্যাক্টরিতে সেগুলোর জানানো, ওদেরকে বোঝানো, তারপর বিভিন্ন তোমার ট্রেনিং এর ব্যবস্থা করা। আহ যেমন হচ্ছে ফায়ার সেফটি ট্রেনিং থাকে, সেফটি ট্রেনিং থাকে, এইগুলো সব তোমার এই ডিসিপ্লিনারি অ্যাকশন যে টিম থাকে বা হচ্ছে যদি সংগঠনটা থাকে তখন তাদের কাজ হয়ে পড়ে এগুলো সবকিছু করিয়ে আনা। তো এই জন্যই এই ডিসিপ্লিনারি অ্যাকশনটা আসলে ওহ কিছু ফ্যাক্টর দিয়ে কাজ করে। আমরা যদি দেখি যে ইনভেস্টিগেটরি একটা কাজ করে, কারণ হচ্ছে ওই একটু আগে যেটা বললাম যে দুইজন মারামারি করলো, আহ তো তাদেরকে কিন্তু ডিসিপ্লিনারি অ্যাকশনের আন্ডারে আনা হলো, তখন কি করা হয় মেনলি ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে কেন এটা করেছো, কি কারণে করেছো। এটার কারণে কিন্তু আমার ফ্যাক্টরির এনভায়রনমেন্টটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তোমরা যে কথা কাটাকাটি করতেছো বা উচ্চস্বরে কথা বলছো, তো এটা আমার ফ্যাক্টরির যে নর্মাল গতিবিধি আছে সেটাকে হ্যাম্পার করতেছে। তো এই কারণেই বলা যে এখানে এই ফ্যাক্টরটা দেখা যায় ইনভেস্টিগেট করে কেন করতেছো বা ই করতেছো। যদি ইনভেস্টিগেট করতে গেলে তখন আমরা কি করি, যে ওর পিছনে যত হিস্টোরি আছে সব বের করি। এই ডিসিপ্লিনারি অ্যাকশন যেই যদি বলি টিম, এটা হচ্ছে মেইনলি তোমার আহ বাংলাদেশে যেমন হচ্ছে দেশের অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য যেমন বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী আছে,
পুলিশ আছে, সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, ঠিক তেমনি এইটাও ফ্যাক্টরির অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার জন্য এই সংগঠনটা আছে, ডিসিপ্লিনারি অ্যাকশন। ওকে। তো এখানে আবার একটু প্রসেসের কথা বলেছে। তো প্রসেসটা আমি পয়েন্ট টু পয়েন্ট না বলে আমি ওভারঅল বলে দিই। এটা মেনলি হচ্ছে বলা হয়েছে যে যদি কেউ কোনো ঝামেলা করে, এরকম যে মারামারি করেছে কোনো বা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটাই হোক না কেন, তো ওটা যদি হয় তখন হচ্ছে নেক্সট টাইম যেন সে ওরকম না করে। তো তাকে আমরা কি করতে পারি, প্রথমে হচ্ছে নিয়ে বুঝিয়ে দিতে পারি, ওয়ার্নিং দিব যে তুমি এরকম আর করো না, এরকম করলে তোমার নেক্সট টাইমে আর হচ্ছে কোনো ওয়ার্নিং দেওয়া হবে না। হুম। একদম ডিরেক্ট টার্মিনেট করে দেওয়া হবে, এরকম হইতে পারে। তো আমরা হচ্ছে মৌখিক ওয়ার্নিং দিতে পারি, সেটাই কাজ না হলে আমরা কি করতে পারি, রিটেন ওয়ার্নিং দিতে পারি। রিটেন ওয়ার্নিং এও যদি কাজ না হয় তখন আমরা তাকে টার্মিনেট করে দিতে পারি। ওকে। এইটাই আসলে বলা হয়েছে এখানে, প্রসেসটা কি যে পুলিশ যখন কোন ইনভেস্টিগেট করে তখন হচ্ছে এভাবেই তো করে, তাই না? যে তাকে প্রাইমারি ওয়ার্নিং দেওয়া হয়, না হলে দেন হচ্ছে আলটিমেট যে দেশের আইন আছে সেই আইন অনুযায়ী কাজ করে কি আর। তো এখানে একটা আম, আম, যদি বলি যে টপিক বলা হচ্ছে ইনডিসিপ্লিন বাংলাদেশে কেন হয়। শুধু এটা বাংলাদেশে না, আসলে পুরো ওয়ার্ল্ডে ইনডিসিপ্লিন হইতে পারে। ও কারণগুলো আমাদের জানা, যে আমরা হয়তো আইন শৃঙ্খলা মানতে চাই না, আমাদের অবাধ্য একটা মন আছে, সেই মনটার কারণে হয়তো এরকম হইতে পারে। তারপরে হচ্ছে যে আমরা প্রপার আমার দেশে প্রপার চ্যানেলটা নাই, বা হচ্ছে ডিসিপ্লিন মেনটেন করার জন্য ওরকম সিস্টেম নাই, ওরকম হইতে পারে। তো এগুলো হচ্ছে ইনডিসিপ্লিন হওয়ার বিভিন্ন কারণ হইতে পারে। তো তোমরা একটু পড়ি না, এটা তেমন ইম্পর্টেন্ট কোনো টপিক না, এটা জাস্ট এমনি দেওয়া যে ইনডিসিপ্লিন কি ধরনের হইতে পারে। কি ধরনের হতে পারে এটা বোঝানোর জন্য সবচেয়ে প্রথম যেই এক্সাম্পলটা দিলাম, যে আমরা কি করতে পারি, কাজে অবহেলাও করতে পারি, দায়িত্ব অবহেলাও করতে পারি। এটাও কিন্তু ইনডিসিপ্লিনের মধ্যেই পড়ে, যে তোমাকে যে দায়িত্বটা দেওয়া হয় যে তুমি ঠিকভাবে পালন করতেছো না, যার কারণে নজরে আসলো এবং হচ্ছে সে তখন কমপ্লেন করে দিল, বা তোমার বিহেভিয়ার তোমার কলিগের সাথে স্যাটিসফ্যাক্টরি ছিল না, বা তোমার ইন্টেনশন, কথা বলে ইন্টেনশনটা অন্যরকম ছিল, তো সেই ক্ষেত্রেও আমরা কি করতে পারি, ডিসিপ্লিনারি অ্যাকশনে কমপ্লেন করতে পারি। এখানে প্রিন্সিপাল বলা হয়েছে যে বাংলাদেশে কি ভাবে করা হয়, বা হচ্ছে ডিসিপ্লিনারি অ্যাকশনের আন্ডারে কি কি যদি বলি নিয়ম, কোন নিয়মগুলো থাকা উচিত। এখানে বলা হয়েছে যে কোনো ফ্যাক্টরিতে কেউ কোনো স্ট্রাইক অথবা হচ্ছে কোনো লক আউট দিতে পারবে না পারমিশন ছাড়া। যেমন হচ্ছে আমাদের বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক দলগুলো থাকে, তারা যখন বিভিন্ন কি দেয়, মিছিল মিটিং এর জন্য যখন ডেট দেয়, আসলে হচ্ছে ওটা ও দিতে পারে না, ওটা পারমিশন নিতে হয়, মেট্রোপলিটন অফিস থেকে পারমিশন নিতে হয়। ঠিক তেমনি এইখানেও সেম, ফ্যাক্টরির ক্ষেত্রেও তুমি কোনো দাবি দাওয়া নিয়ে ট্রেড ইউনিয়ন হয়তো করতেছে, প্ল্যান করছে যে একটা স্ট্রাইকে যাবে। তো প্ল্যান করছো গুড, বাট এটা তোমার অবশ্যই ফ্যাক্টরি থেকে অনুমতি নিতে হবে। কিন্তু বাংলাদেশে নেয় না, বুঝছো, বাংলাদেশে এটা হয় না। ওরা কি করে, ফতুয়া করে না। এই যে একটু আগে যেটা দেখলাম, যে বাংলাদেশের এরা বেশিরভাগই তো কম শিক্ষিত, যার কারণে এত কিছু নিয়ম নীতি ওরা কখনো মানতে চায় না। তো এই জন্যই বলা যে এটা করতে পারে। তারপরে হচ্ছে আহ তোমার অন্যান্য ফ্যাক্টরি গুলো কিভাবে আসলে ডিসিপ্লিন মেনটেন করতেছে, কি কোনগুলো মানছে কোনগুলো মানছে না, বা হচ্ছে বর্তমানে কোন অ্যাকশনটা খুব বেশি জনপ্রিয়, বা কিভাবে কাজ করলে ভালো ভাবে এমপ্লয়ীদের কন্ট্রোলে রাখা যায়, সেগুলো নিয়েও অ্যানালাইসিস করে, যে অন্যান্য ফ্যাক্টরি কিভাবে কাজ করতেছে। ওইটা একটু সমানভাবে করে নেওয়া। তারপর হচ্ছে কেউ যেন তোমার ফ্যাক্টরির কোনো জিনিসপত্র চুরি না করতে পারে, ড্যামেজ না করতে পারে, সেগুলো আগে থেকে জানানো। তো এই জন্য ডিসিপ্লিনারি অ্যাকশনের আন্ডারে যারা থাকে তার বিভিন্ন ট্রেনিং দেয়, একটু আগেও বললাম যে আসলে এই ফ্যাক্টরিতে কোন কোন নিয়মগুলো মানা হয়, কিভাবে করা হয়, এগুলো হচ্ছে জানানো। এইগুলোই হইতেছে এখানের কাজ। এগুলো এত কঠিন কিছু না, আই থিঙ্ক তোমাদের জন্য ইজি হবে, একটু পড়ে নেও, না বুঝলে আমাকে আবার জিজ্ঞেস করো, আমি তাহলে পয়েন্ট টু পয়েন্ট বুঝিয়ে দেবো না। কেউ যদি ডিসিপ্লিনারি অ্যাকশন টাইপের কিছু করতে চায়, তাহলে তাকে কি কি স্টেপস নিতে হয় বাংলাদেশে,
একটু আগে যেটা বললাম যে স্টেপস গুলো কি কি, এই একই স্টেপসই বাংলাদেশের ক্ষেত্রে। প্রথমে হচ্ছে তুমি যদি কারো বিরুদ্ধে অ্যালিগেশন দিতে চাও যে সে তোমার সাথে আহ ভালো বিহেভ করেনি, বা হচ্ছে অনেক সময় হয় না যে উম, একজন কথা যখন বলে এমন ভাবে কথা বলে যে খারাপ মিনিং করে কথা বলা হয়, তো তোমার কাছে ওই জিনিসটা ভালো লাগেনি। তো তুমি এখন তার বিরুদ্ধে কি করতে চাও, ডিসিপ্লিনারি অ্যাকশনে যে কমপ্লেন করতে চাও। তো তখন তুমি আসলে কিভাবে করবা? তো প্রথমে হচ্ছে আমাদের একটা রিটেন চার্জশিট জমা দিতে হবে, বা হচ্ছে কেউ মারামারি করলো বা হচ্ছে কোনো দুর্ঘটনা প্রবলেমের শিকার হলো, সেটা নিয়েও তুমি কমপ্লেন করতে পারো। এখানে এটা মেনে হচ্ছে কমপ্লেন করার ওইটা কি হবে বলেছে আগে, এটা রিটেন চার্জশিট আমরা দিব। সেই চার্জশিটটা পাওয়ার পরে ডিসিপ্লিনারি অ্যাকশন টিম তাকে কল করবে, কল করে হচ্ছে বলবে যে তোমার বিরুদ্ধে একটা কি বলবো, এটা কমপ্লেইন পাওয়া গিয়েছে, তো এটা ডিফেন্ড করো। কিভাবে করবা, তোমার এটা রিপ্লাই কি হবে 7 দিনের মধ্যে জানাও কেন এই কাজটা করেছো। তারপরে হচ্ছে কি, যদি 7 দিনের মধ্যে জানায় দেয় তাহলে তো খুবই ভালো। তাহলে আহ তাকে হচ্ছে উম সুযোগ দেওয়া হবে যে সে কেন এই কাজটা করেছে বা কি সে ব্যাখ্যা করতে পারে। আর অনেক সময় অনেকে কি এগুলো তোয়াক্কা করে না, দূর আমাকে ট্যাক্সি তো কি হয়েছে, বলবো না করবো না, চাকরি আমার দরকার নেই। হুম। বাট ওরকম যদি না হয়, নর্মাল যে প্রসিডিওর সেটা হয়, তখন হচ্ছে কি তাকে চান্স দিতে পারে, অথবা হচ্ছে ইনভেস্টিগেট করতে পারে যে এটা কেন হলো, বা মিনিমাম একটা পানিশমেন্ট দিয়ে তাকে ছেড়ে দেওয়া, এটা হইতে পারে। হ্যাঁ, এগুলো করতে পারে। দেন হচ্ছে আহ এটা যদি আরেকটু উপরে লেভেলে চলে যায়, মানে ইন্টারন্যাশনাল লেভেলে চলে যায়, তখন তুমি কি করবে? ইন্টারন্যাশনাল বলে ন্যাশনাল লেভেলে, মানে মারামারিটা একটু বেশি হয়ে গেল, যে দুইজন মারামারি যে করলো ওদের মধ্যে যে দ্বন্দ্বটা একটা বেশি হয়ে গেল, একদম হাসপাতালে উম, চলে গিয়েছে মর্মর অবস্থা, তো সেটা কিন্তু তখন আর তোমার ফ্যাক্টরির যে একটা ডিসিপ্লিন মেনটেন করে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা কিন্তু পুলিশ কেসে চলে যাবে। তো এখানে সেটাই বলেছে যে এইভাবে করতে পারে, এই গুলো করতে পারে, যে একটা ইনভেস্টমেন্ট করতে পারে, ইনভেস্টিগেশন করতে পারে, চার্জশিট গঠন করতে পারে, তাকে ডাকতে পারে, তার কথা শুনতে পারে, তারপর অ্যালিগেশন কি ছিল সেগুলো হচ্ছে বিবেচনা করবে। নর্মাল হচ্ছে ওই কোর্টে যে যে কাজগুলো হয় সেই কাজগুলোই আসলে এখানে করবে। করে টোরে যদি মনে হয় যে না সে অপরাধী, অপরাধ হইলে তাকে পানিশমেন্ট দেওয়া হবে, এবং হচ্ছে এটা কি ওই কোর্টে চলে যাবে, বাইরের কোর্টে চলে যাবে, আমাদের এখানে আর থাকবে না। ওকে, তাহলে এগুলোই হচ্ছে আমার ডিসিপ্লিনারি অ্যাকশনের কাজ। তো মোটামুটি কি বোঝা গেল এখানে আমরা কি পড়লাম? এই পর্যন্তই আমাদের ছিল আজকের লেকচার, যে আমরা ট্রেড ইউনিয়ন এবং ডিসিপ্লিনারি অ্যাকশন, একটা ফ্যাক্টরিতে যখন কাজ করে ওয়ার্কাররা, তখন এইগুলো মেনে বা এভাবে এটা আসলে বলা হয় যে ওই পরিবেশ, হ্যাঁ, ইন্টারনাল যে এনভায়রনমেন্ট, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, সেটা মেনটেন করার জন্য এগুলো লাগে। তো আজকে আমরা যা পড়লাম এটার মধ্যে কি কারো কোনো প্রশ্ন আছে বা জিজ্ঞাসা আছে, বুঝতে কোনো প্রবলেম হয়েছে কোথাও, থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তাহলে তোমরা সবাই বুঝেছো আশা করি, যেহেতু কারো কোনো জিজ্ঞাসা নাই। ম্যাম আমাদের সিলেবাস কত দূর? তোমাদের সিলেবাস কিন্তু প্রায় শেষ, আর একটা ডাবল ক্লাস নিয়ে ফেলি। আর ধরো ইয়ে আছে, মার্কেটিংটা বাকি আছে, আর ইকোনমিকের বেসিক্স বাকি আছে, এটাই। ম্যাম আর কয়টা ক্লাস লাগতে পারে যদি একটা ধারণা দিতেন? আজকে কত তারিখ? 24 ম্যাম তারিখ আজকে নাকি হচ্ছে 23 তারিখ। 23 তারিখ? হ্যাঁ, মানে আমি আর 2 সপ্তাহ ক্লাস নিবো ইনশাল্লাহ, তাহলেই শেষ হয়ে যাবে। মানে হচ্ছে ম্যাম ডিসেম্বরের ফার্স্ট উইকে। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি ক্লাস তো আমাদের অনেকগুলো হয়ে গেছে। আমাদের হচ্ছে আর মনে করো 2টা ইয়ে লাগবে।